আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি এটি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো সারাদিনে যা টুকিটাকি সংসারের কাজকর্ম সে সকাল থেকেই আজকের ভিডিওটা শুরু করতেছি। তো এই যে দেখেন, টাকা নিয়ে তানভীরের 20 টাকা আর ছায়ার 20 টাকা নিয়ে সব কি খাবে, জুস খাবে না মেরেন্ডা খাবে না লিচু ড্রিঙ্ক খাবে সেটা করতে। দাদির সাথে পারো, দাদির সাথে যাও। হ্যাঁ তো যাও। হ্যাঁ মেলেন্ডার ফ্যালেন্ডার আর যায়নি তো যা সাজা। তো এই যে গেল। তো আস্তে আস্তে পিস পিস যা, তুই নিচে দাঁড়া থাকিস। তো যে এখন ছায়ার বাবা খুব তাড়াতাড়ি বের হচ্ছে, আজকে তানভীরকে নিবে না। তো এই যে এখানে দেখতে পাচ্ছি সব চালপাল খেলাধুলা করছে আর কি। এখানে প্রতিদিন সকালবেলা উঠেই সব আর কি ফুটবল খেলে। তো আর আজকে তানভীরকে তো নিবেই না। এদিকে তাহিদ একা একা বসে আছে। তো তাহিদকে বললো যে তুমি যাবা নাকি। তো এই যে দেখছি যে প্রতিদিনের মতো তাহিদ আজকেও ওখানে মিটারটা নিয়ে বসে আছে। তো যখন খেলাধুলা করে ওরা আর কি টাইম তো যে আজ সকাল থেকে অনেক মেঘ মেঘ করতেছিল। তো কোনো কাজে মনে বসতেছিল না, ভাবতেই পারতেছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা করব। তোর বাবা উঠে আর কি বটতলায় চলে গেল। তো এই ফাঁকে আমি ঘরটা গুছাই ফেলবো। আর ছায়ার শরীরটা তো অনেকটাই খারাপ ছিল, এজন্য ও আজকে স্কুলে যায় নাই। তো এই ঘরে শুয়ে আছে। তো ওকে দিয়েও কিছু করাইতে পারতেছিলাম না, এই জন্য আমি একা একাই সব কিছু করে বিছনা গোছায় আর কি আলনাটা গোছায়ে। ঘরটার মধ্যে অনেকটা বালু ছিল। তো আমার তানভীর শুধু বাইরে যায় আর ঘরে ঢোকে, এই জন্য তো ফ্লোরে অনেক ময়লা পড়ে থাকে। তো সব আগে ঝাড় দিয়ে সব কিছু গুছায়ে রেডি করে ফেলছি। তো প্রতিদিনের কাজ তো থাকে, আগে বিছনা গোছানো, ঘর গোছানো। তো যেহেতু টিপটাপ করে বৃষ্টি পড়তেছিল, বৃষ্টির মধ্যে তো আর বাচ্চারা বাইরে যেতে পারবে না, এই জন্য দুই ভাই বোনে তো ওই ঘরে। ওর তো শরীরটা খারাপ, ওকে খুবই জ্বালাইতেছিল। এই জন্য বললাম যে একটু দোকানে নিয়ে যেয়ে আর কি ওকে কিছু খাওয়াই আনো। তো ওর বাবা গেছে, দুই বাপ বেটা আর কি নাস্তা করতেই গেছে আর কি, চা বিস্কুট খাবে। বায়না ধরছিল যে কালকে আমাকে তুমি খাওয়াই নাই, নানির বাড়িতে গেছিলাম, এই জন্য। তো আর কি করার, বাধ্যতামূলক হয়ে তো নিয়ে যেতেই হলো। হাজার হলেও ছেলের আবদার রাখবে না, আর ও যেটা বলে সেটা ওর না করলে আর খুব জেদ করে। তো জেদ করার থেকে নিয়ে যেয়ে খাওয়ায় ঠান্ডা করাই ভালো। এই ফাঁকে আমি সব কিছু কাজগুলো গুছাই আর কি। দুপুরের জন্য রান্নাবাড়ি শুরু করতে হবে। বৃষ্টির মধ্যে তো কিছুই করতে মন যাচ্ছে না। তো ভাবতেছিলাম যে আবার কি রান্না করব। তো আর কি সকালবেলা উঠে আগে কালকে যে সব আর কি মায়ের বাড়িতে গেছিলাম, সব কাপড় চোপড়ও বেশ কিছু কিছু হয়েছিল।
তো ওইগুলো আগে কেসে দিছি আর কি। তো ওইগুলি তো এখন টিপটাপ করে বৃষ্টি পড়তেছে, আর কি করার, কেসেও ভুল করছি। তো এই ফাঁকে আর কি ফ্যানের নিচে দিয়ে সব মেলে দিলাম যে বাতাসে যে পানিটা ঝরে যাবে। তো সব কিছু মিলে আর কি সংসারের কাজ নিয়ে আজকে বৃষ্টির দিনে খুব হিমশিম খাচ্ছে আর কি। কাজের কোনো কিছু করে উঠে বুঝতে পারছি না। তো এই যে ঘরটা গোছানো শেষ, এখন আবার একটু ছায়ার দিকে কেয়ার দিতে হবে। তো ওর শরীরটা খারাপ দেখতে হবে যে ওর কোনটা লাগে কি না লাগে। যেহেতু যখন সুস্থ থাকে তখন তো আমার আর কিছু বলে দেওয়া লাগে না, ওর নিজের মতো করেই করে। তো এখন শরীরটা খারাপ, একটু দেখাই লাগবে। তো ওই যে ঘিরার কাছে তো আমি এসেও গেছি, যেহেতু সকালবেলা কিন্তু বৃষ্টি হয়েছে আর ঘিরার মধ্যে মাটিটা বেশ স্যাঁতসেঁতে হয়ে আছে, এই জন্য ঢুকতেই কিরকম যেন লাগতেছে কাদার মধ্যে। তো এই যে দেখেন ঝিঙাগুলো কিন্তু ধরে আছে। ছায়া তুমি ধরো, আমি তুলি। হ্যাঁ, গাছ থাকলে কিন্তু এটাই সুবিধা, যখন তরকারি থাকে না তখন গাছ থেকে এটা উপর ঢুকালে আর কি তরকারিটা হয়ে যায়। তো যে দুপুরের রান্না তো আমার শেষ হয়ে গেছে। আজকে শুধু অল্প সামান্য রান্না করছি। তো আজকে দুপুরে মসুরের ডাল রান্না করছি ঘন করে, আর হলে এর সঙ্গে আছে আলু ভর্তা আর এই যে ডিম ভাজি। তো এই যে আলুটা ভর্তা করার জন্য আমি শুকনো মরিচ ভেজে রাখছি এখানে, আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এটা এখন শুধু ছুলবো। তো এই ছোট ছোট আলুগুলো এভাবে সিদ্ধ করে আর কি ভর্তা করলে অনেক টেস্ট হয় ভর্তাটা, এই জন্য। তো এই যে গরম গরম আলুটা কিন্তু ছুলাও খুব কষ্ট, খুবই গরম আলুটা। তো এইভাবে সব আলুগুলো আগে ছুলবো, তারপরে তো ভর্তাটা করব। তো ওই যে আজ সকালবেলাও হালকা একটু দেখলাম যে কয়েক ফোঁটা পানি পড়লো। তো ওই যে এখন প্রচুর বাতাস হচ্ছে আর চারদিকে মেঘ লেগে আছে। তো মনে হচ্ছে যে বৃষ্টিটা আসবে। আর যে এত প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে, বাতাসের জন্য বেশ নারিকেল গাছগুলো খুব সুন্দর হয়ে নড়ছে। তো দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। তো যাই হোক, আজকে কিন্তু এই আশেপাশে অনেক ফাঁকা, কেউই নাই। তো সবাই যার যার মতো শেষে বেড়াইতে গেছে। আর পাশে স্কুলে সবার মানে অনুষ্ঠান হচ্ছে, ওইখানে সবাই বেড়াতে গেছে। তো যাই হোক, বাড়িতে শুধু আমি। তো আমি বলতে কি আমার ফ্যামিলিরও বেশ কেউ নাই। তো ওই যে তিশা ভাবিরাও হলো তানজিলাদের বাসায় গেছে, সেখান থেকে আর কি ওর বাবা ওরে নামায় আনতে গেছে আর কি। তো এদিক তো তানভীরও নাই, তানভীরও ওর খালার বাড়িতে গেছে, খালার সঙ্গে খালার বাসায় বেড়াতেই গেছে। তো বাড়িতে এখন আমি পুরোপুরি একা। তো সময়টা আর ভালো কাটতেছে না। তো আমার শাশুড়িরা সবাই আর কি এই যে বললাম না পাশে কনসার্ট হচ্ছে, ওখানে দেখতে গেছে। তো আমাকেও বলছিল দেখার জন্য আর যাওয়ার জন্য বলছিল, তো আমি যাই নাই। তো ভাবলাম যে তখন প্রচুর রোদ গরম ছিল, এই জন্য আর আমার যাওয়া হয় নাই। তো এই যে ঠান্ডা ঠান্ডা ভাবে হাঁসগুলো বেশ ভালো করে খাচ্ছে।
তো এই যে কাপড় চোপড়গুলো দেখছি শুকাই গেছে বাতাসে, তো আমি এই ফাঁকে উঠাই ফেলি। এই যে দেখেন প্রচুর বাতাস হচ্ছে, আর বাতাসে কিন্তু ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাব। যেহেতু এখন কিন্তু বাহিরে বের হওয়া যায় না, প্রচুর রোদ গরম, এত পরিমাণ তাপমাত্রা থাকে, এই জন্য বের হইতে পারি না। তো আর কি করার, কাপড় চোপড়গুলো উঠায় ভাবতেছি যে মাচার উপরে আমি একাই কিছুক্ষণ বসে থাকবো, যেহেতু বাইরে অনেক বাতাস, ভালোই লাগছে, খারাপ লাগতেছে না আবহাওয়াটা। একা একা থাকলে যা হয় আর কি। তো যে এখন অনেকটা কিন্তু মেঘে ঘিরে আছে, চারিদিকে অন্ধকার হয়ে আছে। তো এর মধ্যে আবার কয়েকজন মেহমান চলে আসছে। তো এখন বুঝতেই পারছি না এই বৃষ্টি লাগা দিনে মেহমানকে আমি কি আপ্যায়ন করব। তো যাই হোক, দেখি কিরকম করে কি করা যায় আর কি। তো যেহেতু মেহমান এসেই পড়ছে, আল্লাহ যখন এনে আমার বাড়িতে যখন আনছে, তো যেভাবে হোক আল্লাহ রিজিকটা দিয়েই দিবে। তো যাই হোক, এখন আর বেশি কথা বলবো না। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন।